من العلم إلا قليلا জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে অনেক বাহাদুরি দেখাচ্ছ, অনেক রকমের মস্তানি দেখাচ্ছ, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্য চন্দ্রের আলো দিয়ে গ্যাস বানাবে এর জন্য এগুলি সৃষ্টি করি নাই। আল্লাহ পাক যেন বলেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু إلا بالحق يفصل الآيات لقوم يعلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী জাআলা শামসা জিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু, আমি আল্লাহ পাক সূর্য যে কিরণ দিয়েছি, আলো দিয়েছি, সেই আলো চন্দ্রেও যেন ফেলা হয়। দুইটাকে কি করেছি? আমি এইগুলিকে সৃষ্টি করেছি আদাদাস সিনিনা ওয়াল হিসাবা। আল্লাহ পাক বলছেন, এ দিয়ে গ্যাস বানাবে, এ দিয়ে যেন মোবাইলের পার্টস বানাবার তার জন্য নয়, এগুলি দিয়ে তোমরা দিন, মাস, সপ্তাহ, বছর গণনা করবে, যার জন্য আমি এগুলি সৃষ্টি করেছি। যালিকা ইল্লা বিল হক, এগুলি বেকার বেকার বানাই নাই, অহেতুক বানাই নাই, তোমাদের উপকারের জন্য বানিয়েছি। ইউফাসসিলুল আয়াত, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলিকে দেখো আর আমি এক আল্লাহর গোলামি করো, আমি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলদের পাগলামির জবাব আল্লাহ পাক দিলেন। আমি জানো ওসি সাহেবকে জবাব দিচ্ছিলাম, ওসি সাহেবজি আপনি যদি ঘুষ না খান, মিথ্যা কথা না বলেন, আপনারা বলুন মিথ্যা কথা বলা ভালো না খারাপ? হ্যাঁ, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ ওদেরকে যেন হেদায়েত করি না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না, পড়লেই বেদাত হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। নেকির পাল্লা যেন ভারী হবে না, হালকা হয়ে যাবে। বিশ্বাস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন কোরআন যেন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের এক জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন, লা ইলাহা ইল্লাহু ইহয়ি ওয়া ইউমীত, লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, এক ইলাহ ছাড়া, এক মাবুদ ছাড়া আমাদের স্রষ্টা আর কেউ না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললাম ওসি সাহেবকে, ওসি সাহেবজি আপনি যদি এগুলি যদি মেনে নেন তাহলে ইনশাআল্লাহ পড়বেন থানাতে বসে বসে, আসামি ধরা সহজ আল্লাহ পাক করে দেবেন। উনি বললেন সেটা কিভাবে? আর জবাব নাই ওর কাছে। বলছে কিভাবে? আমি বললাম এরকম ভাবে, একটা মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, হাদিস শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি, ওকে কোরআন শোনাচ্ছি। বলে একটি মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, হত্যা যে হলো, নিহত যে হয়েছে, তার আত্মীয় স্বজনগুলি সেই পিরিয়ডের, সেই যেন মোমেন্টে, সেই সময় সবচেয়ে বড় পয়গম্বর তেনার কাছে গেল, গিয়ে বলল আমাদের এই লোকটাকে হত্যা করেছে। কে যে করেছে তা আসামি ধরা যায় না, আসামি ধরা খুব মুশকিল হয়ে গেছে। পয়গম্বর বললেন একটি গরু জবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম? হ্যাঁ, হায় হায়, আমি হালাল হারাম নিয়ে আজকে ওয়াজ নাই বা করলাম। ইনশাআল্লাহ কখনো আল্লাহ পাক যদি নিয়ে আসেন, তবে আমার মনে হচ্ছে আপনাদের কাছে এবার আসলাম, আমার এই কয়েলপাড়া মাদ্রাসার শিক্ষকদের আল্লাহ হায়াতকে দীর্ঘ করে দেখ, আপনাদেরও হায়াতকে দীর্ঘ করে দেখ, এখানকার মাদ্রাসাকে আরও উচ্চ
থেকে উচ্চ, আলা থেকে আলা, আরও উঁচু পর্যায়ে নিয়ে যাক, আল্লাহর কাছে এই দোয়া থাকবে। আমি এনাদেরকে বলছিলাম যে বয়স হয়ে যাওয়ার কারণে আমি বেশি বক্তব্য রাখতে পারছি না, কষ্ট হচ্ছে, প্লাস যেন দেখা যাচ্ছে যে হয়তো আপনাদের ওখানে আমি আর আসতে পারবো না। ওনারা বললেন একটু যেন কষ্ট করে এই বছরের মতো আসুন, বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই কথা বলার সাথে সাথে আমি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করতে চেয়েছিলাম। আমার মনের মধ্যে তিনটা আশা ছিল। একটা আশা ছিল যে আল্লাহ তোমার কথা বলতে 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 রাসূলের কথা বলতে বলতে যদি জেল খাটতে পাওয়া যায় তাহলে খুব মজা লাগবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জেল খাটা বুঝি তো নাকি ভাই? জেল আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি বলতে গিয়ে যদি জেল খাটা হয়, কোন নবীর সুন্নাত না আদায় করলো দেখা যায় ইউসুফ নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কোন যদি দেখা যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে যদি জেল খাটতে পাওয়া যায়, নামাজ পড়তে আরো মজা লাগবে, তেলাওয়াত করতে আরো মজা লাগবে, সিজদা করতে আরো মজা লাগবে। কারণ হযরতে বেলাল শুধু ঈমান আনলেন সে সময় অত মজা পান নাই যে সময় তিনি হাতে পায়ে দড়ি বেঁধে টানতেছিল কাফের বেঈমানেরা, যে সময় উত্তপ্ত বালির উপরে শুইয়া দিয়া সিনার উপরে পাথর চাপায়া তার উপরে আঘাত করতেছিল, হযরতে বেলাল বলতেন সেই সময় আমারে ঈমান যে কি জিনিস তার মজা আমি সেই সময় পেয়েছিলাম। এত অত্যাচার অবিচার আমার উপরে হয়, তারপরেও সেই সময় আমি বেলাল বলতেছিলাম আহাব আহাব আহাব। আল্লাহ হলেন একজন, এক কিঞ্চিত পরিমাণও যেন ঈমান থেকে, কোরআন থেকে, নবী থেকে, আল্লাহ থেকে আমাকে সরাইতে পারে নাই। আমার মনে সেই আশা ছিল, হলো না। আর একটা আশা ছিল উমরা হজ, উমরা উমরা সবাই বলে, উমরা তো অনেকবার হয়ে গেছে। জীবনের একটা আশা ছিল ফরজ হজ করব। একবার করলাম, নকডাউন হয়ে গেল, হলো না। আর একবার করলাম, বলছে এখন অর্ধেক যেতে দাও, হচ্ছে অর্ধেক হয় না, হলো না। এই বছরে আমার রব মঞ্জুর করে নিয়েছেন, আল্লাহ যাতে সেটা করিয়ে নেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে যে আমি দেখা করতে পারবো কিনা তার জন্য কথাটা বলছি, যে স্বামী স্ত্রী আমরা দুজনাই ইনশাআল্লাহ, আমাদের টাকা দাখিলা হয়ে গেছে, দিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্ট সব জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা স্বামী স্ত্রী দুজনাই যাচ্ছি, আল্লাহ পাক সেই পর্যন্ত পৌঁছায় আমাদের হজকে কবুল করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের জন্য এই যে হাত দেখছেন, এই হাত দিয়ে যে কত আলেম আর কত যে কোরআনের হাফেজদের মাথায় আল্লাহ পাক আমার পাগড়িটা বানিয়ে নিয়েছেন, কত জায়গায় আমি হিসাব আমার কাছে নাই, কত হাজার হবে আমার কাছে হিসাব নাই। এই হাতটা দিয়ে হাজরে আসওয়াদ, এই হাত দিয়ে যেন বাবুস সালাম গেট, এই হাত দিয়ে বাইতুল হারাম কাবা শরীফ যখন ছোঁয়া হবে, এই হাতের মান আল্লাহ বাড়াবে না কমাবে? বাড়াবে। আল্লাহ পাক যাতে বাড়ায়া দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের জন্য আমি চাইছি যে বাইতুল হারামে কাবাতে দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা বলুন আমিন। আপনারা একটু হৃদয় থেকে বলুন আল্লাহুম্মা আমিন। যদিও গভর্নমেন্ট আপনার টাকার সংখ্যা বাড়ায়া দিয়েছে, আগে যা হচ্ছিল 2.5 লাখে, 2,75,000-এ, 3,25,000-এ, আজকে দেখা যায় 4.5 লাখেরও বেশি করে দেওয়া হয়েছে। কথা বলছেন কিনে? কিন্তু আমরা মুসলমান, আমরা যখন আল্লাহর আইন কানুন রুকুন আহকাম গুলি মানব, তখন টাকা কেন আমরা রক্ত যদি হয় তারপরেও সেগুলি আল্লাহর হুকুম মানবো। বলুন ইনশাআল্লাহ, আরো ধরবো ইনশাআল্লাহ। কেমন করে বুঝাবো? একজন সাহাবী দাঁড়ায় আছে কাতারে, সুবহানাল্লাহ পড়ে, বলবো না হাদিসগুলো, তারপরেও চলে আসছে। সাহাবী একজন দাঁড়ায় আছেন, আল্লাহ রাসূল বলছেন এই সাহাবী তুমি জিহাদের কাতারে দাঁড়িয়ে কেন? সাহাবীটি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার যা খেজুরের বাগান ছিল, যা উট ছিল, যা দুম্বা ছিল, সব দিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছি, আর কিছু নাই। কেবলমাত্র আমার প্রাণটা আছে, এই জীবনটাও আল্লাহর ওই নৈকট্য লাভের জন্য জিহাদের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, আর আল্লাহর যেন সেই জান্নাত লাভ করব। রাসূল তার কাছে গেলেন, আর গিয়ে বললেন ও আমার সাহাবী, সব দিয়ে শেষ করে দিয়েছো, তোমার প্রাণ ছাড়া কি আর কিছুই নাই? বলে না হুজুর, কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বললেন তোমার কি আম্মা নাই? তোমার কি আব্বা নাই? যেমন এই কথা নবী বলেছেন, সাহাবীর চোখ দিয়ে যেন পানি আসতে শুরু করেছে। হে রাসূল,
আপনার যেন আম্মা নাই, আপনার আব্বা নাই, আপনি ইয়াতিম নবী, কিন্তু আপনার আমি সাহাবী, আমার পিতা মাতার মধ্যে একজন জমা হয়ে গেছে আল্লাহর কাছে, আর একজন আমার কাছে আছে। তার মানে আমার পিতা জমা হয়ে গেছে, আর যেন আমার আম্মা যেন আছেন। আল্লাহ নবী সে সময় বললেন, জিহাদের ময়দানে যেতে হবে না, বাড়ি ফিরে যাও আর তোমার মায়ের খিদমত করো, আল্লাহর ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। এটা তো আমি বাংলাতে বললাম, কিন্তু নবীর ভাষাটা কি ছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে রাসূলের সেই ভাষাকে কোট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই ভাষাই বললেন, ইজহাব ইজহাব ইজহাব, বাড়ি ফিরে দাও, ফাকরিমাহা ফাকরিমাহা ফাকরিমাহা, ইহতিরাম করো, যত্ন করো, সেবা করো, খিদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। নবী যেন বললেন তিনার ভাষায়, আল্লাহর বেহেশত তোমার মায়ের দুই পায়ের নিচের জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। সাহাবীটি সে সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওয়াজ করেন, আপনার কথার মধ্যে এত টেকনিক, আপনার কথার মধ্যে এত হিকমত আমরা বুঝি না। হে রাসূল, আপনি যখন বলেন কথা, মনটা হয় সব আল্লাহর প্রতি বিসর্জন করে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মানুষকে বুঝাও হিকমতের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায়, কথা বলতেছিলাম কি, যে ওসি সাহেব বললেন এটা কেমন করে হয়। এখন হাজরাতে সেই পেগম্বর বললেন, গরু জবা করো। গরু জবা করবে। কমেরা বলল, তাহলে গরুর রং কেমন হবে? নীল হবে না হলুদ হবে, লাল হবে না সাদা হবে? সমস্যাই পড়লো। আবার জিজ্ঞেস করলো, শিংগুলি কেমন হবে, লেজগুলি কেমন হবে, বয়সটা কতটুকু হবে? যত প্রশ্ন করলো ততই যেন জটিল থেকে জটিল সমস্যার দ্বারা সম্মুখীন হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা যেন কোরআনের মধ্যে আলোচনা করে দিলেন। আল্লাহ বললেন, তারা যদি ইনশাআল্লাহ না পড়ে নিত, কিয়ামত হয়ে যেত, তারপরেও যেন সেই ধরনের গরু তারা খুঁজে পেত না। ওসি সাহেবকে বললাম, ওসি সাহেবজি, দেখা যায় এমনি করে ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার জটিল যতই আসামি ধরা কঠিন হয়ে যাক, আল্লাহ যেন সহজ করে দেবেন ধরাটাকে। আল্লাহ সব পারে না, পারে না? ওসি সাহেব বলছে, এটা তো সৌদিয়ার ব্যাপার। হায় 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 হায়, এ কোন মাথা মোটা, এ ওসি কোন মাথা মোটা, বলছে সৌদিয়ার ব্যাপার। আমি বললাম হাজা, আমি ওনাকে বললাম হাজা, বুঝেন? ও হাসছে, আসলে তো পড়াশোনা করে নাই। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আল্লাহ বলছেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, প্রিন্সিপাল হও, প্রফেসর হও, ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়েছো, তুমি মূর্খ পণ্ডিত, তুমি মূর্খ পণ্ডিত, তুমি অশিক্ষিত শিক্ষিত পণ্ডিত নও। কথাটা বললাম যে হাজা, বলে আপনি প্রশ্নের উত্তর দেন। বলে প্রশ্নের উত্তর দিচ্ছি, এটা আরবের ব্যাপার নয়। হাজা এই কিতাবের মধ্যে বায়ানুল লিন্নাস, নাস মানে মানুষ, বায়ান মানে আলোচনা। আল্লাহ যাহা কিছু এই কোরআনের মধ্যে আলোচনা করেছেন সবটাই সঠিক। আপনি শুধু আরবের কথা বলছেন কেন? আপনার জন্যও কোরআন। সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি আপনাদের সামনে, আপনাদের সামনে আলোচনা করছিলাম যে এইভাবে কোরআনের শত্রুরা শত্রুতা করতেছে, কিন্তু এরপরেও যেন কোরআনের হাফেজ হাফেজা আলেম আলেমা তৈরি হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। এখন দেখা যায় কোরআন যারা হেফজ করলো, এনারাকে যদি বলা হয় যে কোরআনটা খুলো, খোলার সঙ্গে সঙ্গে তারা একটা শব্দ পাবে। কি শব্দ পাবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই মিলে পড়ুন, সবাই মিলে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার যেন আল্লাহ পাক শুরু করতেছি, যেন সেই কোরআন শুরু হয়ে গেল, আল্লাহর নাম দিয়ে শুরু হয়ে গেল। এবার যেন তেলাওয়াত শুরু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে লাউড স্পিকারটা দেখছেন, মাইক্রোফোনটা, এই সামনে যত হুজুর এসছিলেন
আসবেন, আমার পরে আরো আছেন, আসবেন। এখন দেখা যায় হুজুররা এসেই লাউড স্পিকারে মুখ দিয়ে কি বলে, কেউ বলেন ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু, আবার কেউ যেন বলছেন এসেই আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালা আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা, আবার যেন কেউ এসে যেন বলছেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু। তার মানে বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহ যেন প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, স্কিনগুলি, মুখের যেন চামড়াগুলি জড়সড় হয়ে গেছে, এ আল্লাহর প্রশংসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষটা কি কেন প্রশংসা করছে? আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আর কবুল হয়ে যাওয়ার কারণে সে বলল আমার আল্লাহ ছাড়া কাউরি তার প্রশংসার প্রয়োজন মনে করি না। বুড়ো মানুষটা, বৃদ্ধ মানুষটা যেন বলতে লাগলো আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। তিনি বললেন আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ পাক আমার দোয়া মঞ্জুর করে নিয়ে আমাকে সুসন্তান দান করলেন, একটি ইসমাইল আর একটি যেন ইসহাক যেন দান করে দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আসলে বলতে চাইছিলাম যে কোরআনুল কারীম এমন একটি পুস্তক, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে সব আছে। এবং এই কিতাব শুরু হয়ে গেল প্রশংসা দিয়ে। নামাজ শুরু করবেন কি দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে না নবীর প্রশংসা দিয়ে? কোনটা দিয়ে শুরু করবেন? আল্লাহর প্রশংসা দিয়ে। বেতনের নামাজ শুরু করলেন, চাস্তের নামাজ শুরু করলেন, ইশরাকের নামাজ শুরু করলেন, ঈদের নামাজ শুরু করলেন, জানাজার নামাজ শুরু করলেন, এমনি করে দেখা যায় তাহাজ্জুদের নামাজ শুরু করলেন, ফরজ নামাজ শুরু করলেন, নফল নামাজ শুরু করলেন। দেখা যায় আল্লাহর প্রশংসা দিয়ে যেন নামাজ শুরু হয়ে গেল, সালাত শুরু হয়ে গেল। আসলে আজকার যেন বক্তব্যের সারমর্ম হচ্ছে এগুলি যদি জানতে হয়, এগুলি যদি শিখতে হয়, এগুলিকে যদি প্রচার আর প্রসার যদি করতে হয় তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে। আর এই মাদ্রাসার প্রয়োজন থাকলে অবশ্যই মাদ্রাসার সহযোগিতা আমাদের করা লাগবে। লাগবে না? লাগবে না? আমি ওয়াজ করব পরে। আপনাদেরকে বলছিলাম এখানে যতগুলি মানুষ বসে আছেন, একটি মানুষ এখানে একজন না, অনেক মানুষ বসে আছেন। আল্লাহ পাক বসে থাকার তৌফিক দান করেছেন। আপনারা সবাই একটা নিয়ত করলেন, কারণ ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলছেন নিয়তের উপরে সবকিছু দারোমদার করে। ফলে নিয়ত করে এরকম, আল্লাহ আপনারা দেখতেছি না, নবীজি আপনাকে দেখতেছি না, জান্নাত জাহান্নাম দেখি নাই, কবরের মধ্যে আযাব কি আছে তাও দেখি নাই। এই আল্লাহ তোমার কথাগুলি শুনলাম, তোমার নবীর কথাগুলি শুনলাম, আর শোনার পরে নবীর হাতের পানি পান করে জান্নাতে যাব, সেই আশায় যেন আমি 10,000 টাকা দিচ্ছি। একটি মানুষ যদি বলতেন 10,000 টাকা, নবীজি আপনি মদিনায় মুনাওয়ারায় শুয়ে আছেন, আপনার মাদ্রাসা এই জায়গায় চালু আছে, আপনার উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে, সেই 30 পারা কোরআনের এখানে হাফেজ তৈরি হয়েছে, তাই নবীজি আপনার হাতের পানি পান করে যাতে বেহেশত লাভ করতে পারি, এর জন্য আমি 10,000 টাকা দিচ্ছি। যিনি দিবেন তার জন্য আমি নাজমে আলম, আমি ঝাড়খণ্ডের মানুষ, মুসাফির মানুষ, আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আলো আওলাদের জন্য আমি দোয়া দেব। তবে আমার ব্যক্তিগত দোয়া কিছু নাই, বিশ্বনবী যে দোয়া দিয়েছেন সেই দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসছে, ওই দোয়াটা আমি ইনশাআল্লাহ মুসাফির হালাতে আপনাকে দেব। বলুন একজন বলুন 10,000 টাকা পারবেন ভাইজানেরা? 10,000 টাকা কোনো একজন আল্লাহর খাস বান্দা, আরে খাস স্পেশাল বান্দা হওয়া খুব মুশকিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমতিহান, পরীক্ষা নিরীক্ষা যাচাই করে একজন মানুষকে চুনাও করেন, বলে এটা আমার খাস বান্দা। যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো খাস বান্দা হওয়ার জন্য একটা মানুষ বলুন না যে আমি 10,000 টাকা দেব মাছ বিক্রি করে। যারা কৃষক মানুষ আছেন, চাষবাসী মানুষ আছেন, তারা চাষ টাস করে